আমি প্রায় মশলা ফসলা আমি প্রায় কিনতেই যাই না, চেষ্টা করি আমি ধনিয়া হোক, আদা হোক, রসুন হোক, পেঁয়াজ হোক, চেষ্টা করি জানি ঘর ফসল আমি খেতেই পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বাড়িতেও বস্তার ভেতরে আমি আদার চাষ করি, আর জমির কোনায় অল্প একটু হলেও রসুন চাষ করি বা পেঁয়াজ আমি তো জমিতে হলো একটু করে হলেও আমি করতেই থাকি, বর্ষা সিজনে করতেই থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি হলুদ ক্ষেতে। আমরা জানি আমাদের যে মশলা জাতীয় ফসল আছে এর মাঝে হলুদ অন্যতম। তো আমাদের দেশে যে হলুদের চাষ হয়ে থাকে সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ এখনো হতে পারিনি। এই খাতটিও আমাদের আমদানি নির্ভর। তো আমাদের যারা কৃষক আছে তারা চেষ্টা করে যাচ্ছে, বা যে গবেষণার মাধ্যম আছে, বা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চেষ্টা করছি এই মশলার ফসলের যে আবাদ এলাকাগুলো বৃদ্ধি করার জন্য এবং এর উৎপাদন বাড়ানোর জন্য। তো আমাদের আজকের ভিডিও এই হলুদ চাষ নিয়ে। এই ক্ষেতের যে চাষি যে হলুদটা চাষ করেছে তার সাথে কথা বলবো। তো চলুন দেখে আসি এই হলুদ চাষের উপর সংক্ষিপ্ত একটাই প্রতিবেদন। কথা বলতেছি আমাদের এই হলুদ চাষি সানাউল ভাইয়ের সাথে। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো দেখতেছি অনেক সুন্দর হলুদ হয়েছে। হলুদ কি বরাবরই করেন না? হলুদ বরাবরই করি। আচ্ছা আচ্ছা। আমরা জানি যে এখন আমাদের যে মশলা জাতীয় যে ফসলগুলো, এগুলোতে আমরা প্রতিনিয়তই আমদানি নির্ভর। দেখা যাচ্ছে প্রতিটি খাতে, তার মধ্যে হলুদও অন্যতম। হলুদও আমাদের বাইরের দেশ থেকে যে মশলার যে হলুদের যে চাহিদা সেটা আমাদের পূরণ করতে হয়। তো এরকম দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হলুদ। কি জাতের হলুদ করছেন? এটা বাড়ি 5-5। বাড়ি 5। বাড়ি 5। আচ্ছা, এই যে মশলা সরঞ্জাম মশলা গবেষণা থেকে ওনারা দিয়েছে, মানে মশলা গবেষণা কেন্দ্র থেকে আপনারা এই সহায়তাটা পাইছেন। আচ্ছা, এখানে আপনাদের এই মাঠে দেখতেছি অনেক হলুদ। এখানে প্রায় 10 বিঘার মতো হলুদের বীজ দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আচ্ছা। তাহলে এই মাঠে আপনাদের পাশাপাশি 10 বিঘা? পাশাপাশি তো 10 বিঘা বেশি হবে। আমরা নিজেরাও কিছু কিনেও করে, মানে আমাদের মাঠের জমি কৃষকেরা প্রায় হলুদ চাষ করে, অফিস থেকেও প্রায় 10 বিঘার মতো আমরা সহায়তা পাইছি বীজ। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে যে হলুদ দেখতেছি, হলুদের গাছের অবস্থা বর্তমানে খুবই ভালো দেখতেছি। এটা কখন আপনার রোপণ আমি বৈশাখের শেষে জ্যৈষ্ঠের প্রথম আমরা এগুলা রোপণ করছি। আমি তো ইংলিশ দিয়ে বলতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার এপ্রিল মাসে হচ্ছে বৈশাখ মাস, তা আপনি বৈশাখের শেষে এপ্রিলের শেষে। ঠিক আছে, এটা উপযুক্ত সময়। যখন আপনারা রোপণ করছেন তখন এখানে জমিতে কি কি সার কি দিচ্ছেন? জৈব রাসায়নিক? জৈব সার দেওয়া হয়েছে, আর ওই যে টেসি, পটাশ, ওই যে ইউরিয়া, জিপসাম, ওই যে জিঙ্ক, বোরন টোরন দিয়ে জমি চাষ করে নিয়ে তারপরে আমরা লাগাইছি। এই পরিমাণে হালকা হালকা দিছি। তারপরে বেড করে দেখতে বেড সুন্দর করে বেড করে লাগাইছেন। মানে এক একটা বেডের সাইজ কেমন, কয় ইঞ্চি আছে? 2.5 হাত হবে। 2.5 হাত করে একটা বেড আছে, আর মাঝখানে নালা আছে পানি চলাচল করার জন্য, যেহেতু বর্ষাকাল এখন। আর এখানে বিশেষ কি পরিচর্যা করতে হয় হলুদের? বিশেষ পরিচর্যা তেমন করা লাগে না। এই যে আপনার আগাছাটা পরিষ্কার রাখলে তাহলে আপনার রোগ বালাই কম আসে, পোকামাকড়ের সংখ্যা কম হয় বা পচনের সংখ্যা কম হয়। বা জমিতে যখন পোকা দেখা যায় অলরেডি, তখন একটু একবার ওই যে যখন হালকা হালকা বৃষ্টি পড়ে তখন জমিতে বিঘে প্রতি 2 থেকে 3 কেজি করে দানাদার ছিটেলি ইনশাল্লাহ ওটা আর আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। তাহলে হলুদের মেইন সমস্যা এই যে গোড়ায় যে কাণ্ড ছিদ্রকারী যে পোকা, এই পোকাটাই হচ্ছে হলুদের সমস্যা করে। জি 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 জি। হ্যাঁ, এটার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এটা অবশ্যই জরুরি। আর এমনিতে ছত্রাকনাশক ওই ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিলেই হয়, তেমন করা ওষুধ লাগে না, কোনো ওষুধ লাগে না। আচ্ছা, এই হলুদটা যখন ওঠে মানে কত মাস সময় লাগে? কি মাসে? এই যে আপনার কার্তিক অগ্রহায়ণে যায় না, অগ্রহায়ণ থেকে শুরু হবে, পৌষ মাঘ মাসে যায় পুরো সিজন এটা। আচ্ছা আচ্ছা। আর আপনি তো বললেন যে বিগত কয়েক বছর থেকে করেন, তো দেখা যায় যে প্রতি শতকে কেমন ফলন হয়? প্রতি শতকে তো 2 মণ পার হবে, ন্যূনতম 2 মণ হবে, বেশিও হয়। আর এটা যে কাঁচা অবস্থায় ওই সময় গতবার দাম কেমন ছিল? গত বছর দাম আমি 1900 টাকা করে বিক্রি করছি, কাঁচা অবস্থায়। কাঁচা। আর যদি শুকে বিক্রি করেন তাহলে তো আরো। শুকে আমি 260 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, গতবার। তাহলে 1 মণ হলুদ তাহলে কাঁচাই লাভজনক হয় না শুকালে লাভজনক বেশি হয়? শুকালে। আবার এখানে আবার শুকানোর যে সময় 10 কেজি
পার হয়। আমার আবার ছাদে দেয়, মেলা জনে আসে ওখান থেকে করে, আমার ওই ছাদেই মানে বেশিরভাগ 1 মণ শুকালে 10 কেজি। 10 কেজি হয়। এখান থেকে আমরা আরো একটু তথ্য পেলাম। তো ঠিক আছে, আপনারা এই যে মশলা জাতীয় যে ফসলগুলো করতেছেন এগুলো আমাদের আবাদ এলাকা বৃদ্ধি করতে হবে, কারণ আমরা মশলা জাতীয় ফসল চাষে অনেক পিছিয়ে আছি। প্রায় প্রতিটি খাতে আমাদের আমদানি নির্ভর, বিদেশ জি। থেকে নিয়ে আসতে হয় মশলা জাতীয় ফসল। তো এরকম যদি আমরা এই মশলা জাতীয় ফসলগুলো করি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা আরো লাভবান হব, আমাদের, আমার দেশের দেশে লাভবান। চাহিদা আমরা মেটাতে পারবো। তো আপনি ভালো থাকবেন, এই যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আশা করি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি এই তথ্যগুলো নতুন মনে হয়, তাহলে এর চাষাবাদ কৌশল বা এটা কখন বীজ বপন করতে হয়, কি পরিমাণ ফলন পেতে হয়, এখান থেকে বিস্তারিত না হলেও সংক্ষেপে যে তথ্যগুলো পেলেন এখান থেকে চাষাবাদ শুরু করতে পারবেন। আর যে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে শুধু এই হলুদ না, যে কোনো বিষয়ে মশলা জাতীয় ফসল বলেন, অন্য মাঠ ফসল, যে কোনো সমস্যার জন্য পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।